হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের আপার প্রাইমারি পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি 2026 সম্পর্কে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের আপার প্রাইমারি পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ বের হতে চলেছে, এছাড়া তোমাদের অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো কবে তোমরা এই আপার প্রাইমারিতে আবেদন করতে পারবে অনলাইনে, এছাড়া তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত যাবতীয় পুরো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে দেবো। এছাড়া দেখো, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, আপার প্রাইমারি পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা কী রয়েছে, তোমাদের কি যোগ্যতা থাকলে তোমরা এই আপার প্রাইমারি পরীক্ষাতে বসতে পারবে। নেক্সট দেখো, তোমাদের পরীক্ষার পুরো সিলেবাস, রিক্রুটমেন্ট প্রসেস। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বছর থেকে তোমাদের কিন্তু 25 নম্বরের নতুন একটি বিষয়ের পরীক্ষা অ্যাড হচ্ছে। তো এই পরীক্ষাটা কিভাবে হবে, পুরো বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের বলা থাকবে। নেক্সট দেখো, তোমরা বিএড এবং ডিএড চলাকালীন এই আপার প্রাইমারি পরীক্ষাতে বসতে পারবে কিনা, তো এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো দেখো, প্রথমেই ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। দেখো, আজ থেকে অর্থাৎ 30শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে তোমাদের আপার প্রাইমারি সংকল্প ব্যাচ 2026। তো দেখো, এই ব্যাচে তোমরা কিন্তু এই প্রত্যেকটি বিষয়ের, তোমাদের সিলেবাসে যা রয়েছে প্রত্যেকটি বিষয়ের কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। প্রত্যেকটি বিষয়ের টপিক ধরে ধরে ক্লাস, প্রত্যেকটি ক্লাসে তোমরা পিডিএফ পেয়ে যাবে। এছাড়া তোমরা কিন্তু অসংখ্য প্র্যাকটিস সেট পেয়ে যাবে। প্রত্যেকটি বিষয়ের কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর ক্লাস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। বর্তমানে কিন্তু অফার চলছে, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই। তো তোমরা যারা ভর্তি হতে চাও এই ব্যাচে, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশনে কিন্তু এই ব্যাচ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি রিক্রুটমেন্ট 2026। ওকে, তোমাদের ফর্ম ফিল আপ থেকে ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত যাবতীয় প্রসেস আমরা কিন্তু প্রথমেই আলোচনা করে নেব। তারপর দেখে নেব যে তোমাদের বিজ্ঞপ্তি কবে বের হচ্ছে এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে। তো দেখো, নতুন গ্যাজেট 2026 অনুযায়ী 100 নম্বরে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা হবে এই আপার প্রাইমারিতে। তোমাদের টেটের নম্বরও রয়েছে বরাদ্দ 40 নম্বর। এটা কিন্তু তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু এটা 40 নম্বরের আনুপাতিক হারে তোমরা কিন্তু এই নাম্বারটা পাবে। ওকে, অর্থাৎ তোমাদের আপার যে টেট, আপার প্রাইমারি টেটে, সেখানে তোমাদের 40 নম্বর বরাদ্দ রয়েছে। নেক্সট তোমাদের প্রত্যেকটা বিষয়ের লিখিত পরীক্ষা হবে। ওকে, তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয় চুজ করতে পারবে। সেই বিষয়ে তোমাদের কিন্তু এমসিকিউ ফরম্যাটে লিখিত পরীক্ষা হবে, যেখানে তোমাদের নাম্বার থাকবে 25 নম্বর। এবং এই পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা কিন্তু পরবর্তীতে আলোচনা করে নেব। এছাড়া তোমাদের একাডেমিক যে স্কোর থাকবে, অর্থাৎ তোমাদের যে গ্র্যাজুয়েশনের যে একাডেমিক স্কোর, সেইখানে তোমাদের কিন্তু 10 নম্বর বরাদ্দ থাকবে। ওকে, নেক্সট দেখো, তোমাদের পূর্ব শিক্ষকতার অভিজ্ঞতার উপর 5 নম্বর বরাদ্দ থাকবে। এবং ইন্টারভিউয়ের জন্য কিন্তু দেখো মোট 20 নম্বর বরাদ্দ থাকবে, যেখানে তোমাদের প্রশ্নোত্তর পর্ব 15 নম্বর এবং লেকচার ডেমনস্ট্রেশন, সেখানে তোমাদের কিন্তু 5 নম্বর থাকবে। মোট ইন্টারভিউ এই প্রক্রিয়াতে 20 নম্বর বরাদ্দ আছে। তো এই মোট মিলিয়ে তোমাদের কিন্তু 100 নম্বরের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই হচ্ছে তোমাদের পুরো রিক্রুটমেন্ট প্রসেস। এইবার আমরা দেখে নেব যে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তো দেখো, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখো, এনসিটিএ নিয়ম অনুযায়ী ডিএলএড থাকলে শুধুমাত্র তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন পাস করলেই এই পরীক্ষায় আবেদন করতে পারবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের 50% নাম্বারের কোনো প্রয়োজন নেই ডিএলএড থাকলে। আর যাদের বিএড রয়েছে তাদের কিন্তু 50% নাম্বার বাধ্যতামূলক, তাদের কিন্তু স্নাতক স্তরে বা গ্র্যাজুয়েশনে কিন্তু 50% নাম্বার দরকার। ওকে, এবং যারা সংরক্ষণ প্রার্থী রয়েছে তাদের কিন্তু অবশ্যই নম্বরে ছাড় পাবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে তোমরা আবেদন করবে সেই বিষয়ে কিন্তু স্নাতক স্তরে ন্যূনতম 300 নম্বরের তোমাদের পরীক্ষা দিয়ে থাকতে হবে। অর্থাৎ তোমাদের যে 25 নম্বরের পরীক্ষা হবে বিষয়ের পরীক্ষা, সেই বিষয়ে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনে মিনিমাম 300 নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা দিয়ে থাকতে হবে। ওকে, এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ডিএলএড এবং বিএড কোর্স চলছে, সেই কোর্স চলাকালীনও তোমরা কিন্তু এই আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবে। ওকে, তো দেখো, এবার আমরা দেখবো যে তোমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষার সিলেবাসটা কী রয়েছে। এই যে তোমাদের 150 নম্বরের পরীক্ষাটা হবে, তো এই 150 নম্বরে তোমাদের সিলেবাসটা কী রয়েছে। দেখো, তোমাদের সিডিবি থেকে থাকবে 30 নম্বর, তোমাদের নেক্সট থাকবে প্রথম ভাষা বা বাংলা থেকে থাকবে 30 নম্বর, নেক্সট তোমাদের থাকবে ইংলিশ থেকে থাকবে 30 নম্বর। ওকে, তো এই মোট মিলিয়ে 90 নম্বর হয়ে গেল। এইবার দেখো, যারা হচ্ছে বিজ্ঞান বিভাগের ছাত্রী, তাদের জন্য দেখো সায়েন্স থেকে থাকবে 60 নম্বর। তাহলে এই 90 এবং 60 মিলিয়ে 150 নম্বরের পরীক্ষা হবে। আর যারা হচ্ছে আর্টসের ছাত্রছাত্রী, তাদের কিন্তু এই গণিত এবং বিজ্ঞানটা থাকবে না, তাদের সমাজ বিজ্ঞানটা থাকবে 60 নম্বরের। এটা হচ্ছে কলা বিভাগের ছাত্রদের জন্য। অর্থাৎ দেখো, এই তিনটা বিষয় কিন্তু কম্পালসারি 90 নম্বরের পরীক্ষা হবে। আর যারা আর্টস তাদের জন্য সমাজবিজ্ঞান থেকে থাকবে 60 নম্বর, আর যারা সায়েন্স তাদের জন্য
গণিত ও বিজ্ঞান থেকে থাকবে 60 নম্বর। তাহলে এই মোট মিলিয়ে তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু তোমাদের ফাইনাল মেরিটে এই 150টাই কিন্তু 40 নম্বর হয়ে যাবে। অর্থাৎ তোমরা 150 নম্বরের মধ্যে যে যত স্কোর করতে পারবে সেটাই কিন্তু আনুপাতিক হারে 40 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করা হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এবার আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আপার প্রাইমারির ক্ষেত্রে নতুন 25 নম্বরের কি পরীক্ষা যুক্ত হচ্ছে বা 25 নম্বরের পরীক্ষাটা কি। তো দেখো, এক্ষেত্রে তোমাদের একটি নতুন পরীক্ষা এবছর থেকে সংযোজন হতে চলেছে, যেখানে তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে। সেটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে ওএমআর এর মাধ্যমে। এখানে তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময়ে এই বিষয়টা চুজ করে নিতে পারবে, নিজস্ব বিষয় তোমরা কিন্তু এখানে চুজ করে নেবে ফর্ম ফিল আপের সময়। ওকে, এবং কোন বিষয়টা চুজ করবে, তোমাদের যাদের গ্র্যাজুয়েশনে 300 নম্বরের পরীক্ষা আছে যে বিষয়ের উপর, সেই বিষয়টা তোমরা কিন্তু এখানে চুজ করতে পারবে, এবং সেই বিষয়ের উপর কিন্তু 25 নম্বরে তোমাদের একটা এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা হবে, এবং এই নাম্বারটা কিন্তু তোমাদের ফাইনাল মেরিটে যুক্ত হতে চলেছে। ওকে, তো এইবারে দেখো সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যে তোমাদের আপার প্রাইমারির যে নতুন বিজ্ঞপ্তি 2026, এটা তোমাদের কবে বের হতে চলেছে, তোমাদের ফর্ম ফিল আপটা কবে হবে, এবং তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে। তো দেখো, তোমাদের এই যে আপার প্রাইমারির যে নতুন বিজ্ঞপ্তি, এই নতুন বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে প্রকাশিত হতে চলেছে। দেখো, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট, তোমাদের ভোটের আগে কিন্তু এই আপার প্রাইমারির নতুন বিজ্ঞপ্তি এটি কিন্তু প্রকাশিত হতে চলেছে। মোটামুটিভাবে যতটুকু খবর রয়েছে, তোমাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক বা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। ওকে, হতে চলেছে। সুতরাং সকলেই কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও। আপার প্রাইমারি তোমাদের টেট পরীক্ষাও কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। ওকে, সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও, তোমাদের পরীক্ষা কিন্তু বেশি দিন সময় নেই। আর তোমরা যারা আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে প্রিপারেশন করতে চাইছো, দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি আজকে থেকে 30শে জানুয়ারি থেকে নতুন একটি আপার প্রাইমারি সংকল্প ব্যাচ শুরু হয়েছে। ওকে, তো এই ব্যাচে কিন্তু প্রচুর সংখ্যক ছেলেমেয়ে অলরেডি ভর্তি হয়েছে এবং এখনও ভর্তি চলছে। তো তোমরা এই ব্যাচে কী কী পাবে আমি তোমাদের একটু বিস্তারিত বলে দিচ্ছি। তো তোমরা এই ব্যাচে কিন্তু প্রত্যেকটি বিষয়ের, এই যে তোমাদের সিলেবাসটা বললাম, এই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু টপিক ধরে ধরে, অর্থাৎ শিশু বিকাশ এবং শিশু বিজ্ঞানের টপিক ধরে ধরে তোমরা কিন্তু ক্লাস পাবে, এবং প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা এক্সপার্ট টিচার রয়েছে, শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী রয়েছে, অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী। নেক্সট দেখো, তোমরা বাংলা বিষয় থেকে তোমরা কিন্তু পুরো অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে। ইংরেজি থেকে তোমরা কিন্তু একদম পুরো সিলেবাস অনুযায়ী বিষয় এবং পেডাগজি প্রত্যেকটা জিনিসেরই তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ এগুলো পেয়ে যাবে। গণিত এবং বিজ্ঞানের ক্লাস পেয়ে যাবে, এবং সমাজ বিজ্ঞানের ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে, আমাদের এই ব্যাচে পেয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাসের পিডিএফ এবং অসংখ্য তোমরা কিন্তু প্র্যাকটিস সেট পেয়ে যাবে। ওকে, তো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 549 টাকা। এটা আমি আবারও বলছি, বর্তমানে কিন্তু অফার চলছে, এই অফারে তোমরা কিন্তু 549 টাকা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, অর্থাৎ একবারই তোমাদেরকে পেমেন্ট করতে হবে, মাসিক কোনো ফিজ নেই, একেবারে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাবে। ওকে, তো এই হলো আমাদের ব্যাচের ডিটেলস, এবং রুটিন অনুযায়ী তোমরা কিন্তু প্রত্যেক দিন ক্লাস পাবে, এবং পরীক্ষা পর্যন্ত কিন্তু ভ্যালিডিটি, পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্স তোমরা পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কী করে পেমেন্ট করবে বা তোমরা কী করে আমাদের এই ব্যাচে ভর্তি হবে, এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে বা কল করে জেনে নিতে পারো। 9647553612, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফোন কল নম্বর। অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য, পেমেন্টের লিঙ্ক সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারো। ওকে, আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, সিআরপি টিচার্স একাডেমি, তো এই গ্রুপে কিন্তু তোমরা কিন্তু যুক্ত হতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি টিচার্স একাডেমি, আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।